নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আজকে দেখুন আমের পায়েস বানিয়েছি। সামনে জন্মাষ্টমী, গণেশ পুজো আর পুজো আসছে। এরকম পুজো অবধি আম পাওয়া যাবে না নিশ্চয়ই। এখন জন্মাষ্টমী আর গণেশ চতুর্থীতে আম পাওয়া যাবে, তো ওই জন্য আমের পায়েস আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এই ঘষা মেশিন দিয়ে আমি 3খানা আম ঘষে নিয়েছি, আরও 2খানা পরে নিয়ে এসছে। তো একটা ঘষে নিয়েছিলাম আর একটা এমনি টিউব করে কেটে রেখেছিলাম। দেখুন আমের পাল্পটা আমি বানিয়ে নিচ্ছি, মানে আমের যে জলটা আছে আমি ঘষা মেশিন দিয়ে করেছিলাম। তো আমটাকে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নিয়ে এখানে 1 বাটি হয়েছে নামিয়ে রেখেছি। আর এখানে কড়াতে 1 লিটার দুধ আছে। এই দুধের মধ্যে আমি 50 গ্রাম চাল নিয়েছি। দেখুন চালটাকে আমি ভিজিয়ে রাখছি। আর দুধটা দেখুন হয়ে গেছে। এই 5 টাকা ওয়ালা আমুল দুধ আমি এখানে 3টে দিয়েছি। ঠিক আছে, দেখুন দুধটা একটু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চালটাও দিয়ে দিলাম। দুধটা 15 মিনিট আমি আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখানে দেখুন আম কালার হয়ে গেছে, যেহেতু আমি ওই খুন্তিটা দিয়ে আমটা যে নিয়েছিলাম, খুন্তিটা ধুইনি সেই জন্য। আর দেখুন চালটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো এখন আমি আমটাও দিয়ে দিলাম। আমের যে পাল্পটা করে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম। এই আম পায়েস খেতে খুবই সুন্দর লাগে। বাড়িতে কোনো লোকজন আসলে আম ফ্রিজে ম্যাক্সিমাম থাকলে এই আমের সিজনে একদিন হলে এরকম পায়েস বানিয়ে খাবেন বন্ধুরা। এখানে দেখুন আমি 1/2 বাটি চিনি দিলাম। চিনি দিয়ে দেখুন আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কাজু আছে, কিশমিশ আছে। তো কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম। এতে বেশি উপকরণ লাগে না, 4-5টা উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা সুস্বাদু পায়েস আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে ন্যাচারাল কালারটা চলে আসবে বন্ধুরা। আপনাদের যদি এই আম পায়েসটা ভালো লেগে থাকে, বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আপনাদের যদি এই আম পায়েসটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। দেখুন আমের টিউবগুলোকে আমি ছোট ছোট করে কেটে পায়েসের ওপর দিয়ে দিয়েছি। খেতে হেভি হয়েছিল, দুর্দান্ত। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটা কিছু রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। শুভরাত্রি। এটা আমি রাত্রেবেলায় ছাড়ছি বলে ওই জন্য শুভরাত্রি। ভালো থাকবেন।